আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কনস্ট্রাকশন সেফটি গাইডলাইন। কনস্ট্রাকশন সেফটি গাইডলাইনে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব হ্যাজার্ড এবং রিস্ক নিয়ে। হ্যাজার্ড আর রিস্ক শব্দ দুটি দেখতে কাছাকাছি হলেও বাস্তবে এদের মধ্যে রয়েছে স্পষ্ট পার্থক্য। আজকের ভিডিওতে আমরা জানব হ্যাজার্ড কি, রিস্ক কি এবং এদের মধ্যে পার্থক্য। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই জানা যাক হ্যাজার্ড কি। হ্যাজার্ড অর্থ হলো এমন কোনো উৎস, অবস্থা বা বস্তু যা মানুষের জীবন, স্বাস্থ্য, পরিবেশ বা সম্পদের ক্ষতির ক্ষমতা রাখে বা কারণ হতে পারে। আরও ভালোভাবে বুঝতে চলুন উদাহরণ দেখা যাক। যেমন স্লিপি ফ্লোর বা ভেজা মেঝে, এখানে পড়ে যাওয়ার সম্ভাবনা বাড়ায়। উচ্চতায় কাজ করা, যেখান থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল যা ত্বকের জ্বালাপোড়া বা বিষক্রিয়ার কারণ হতে পারে। অর্থাৎ হ্যাজার্ড হচ্ছে বিপদের সম্ভাব্য উৎস। চলুন এবার রিস্ক সম্পর্কে জানা যাক। রিস্ক হলো সেই সম্ভাবনা যে একটি হ্যাজার্ড এর কারণে কোনো দুর্ঘটনা ঘটতে পারে এবং তার ফলাফল কতটা গুরুতর হতে পারে। চলুন আরও ভালোভাবে বুঝতে কিছু উদাহরণ দেখা যাক। যদি ভেজা মেঝেতে একজন ব্যস্ত কর্মী হেঁটে যান, তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা একটা রিস্ক। উচ্চতায় কাজ করলে পড়ে যাওয়ার সম্ভাবনা কতটুকু? কেমিক্যাল ব্যবহারের সময় পিপি না থাকলে ঝুঁকি আরও বাড়ে। অর্থাৎ রিস্ক বলতে আমরা যেটা বুঝতে পারলাম, রিস্ক বলতে ক্ষতির সম্ভাবনা প্লাস কতটা গুরুতর হতে পারে তাকে বোঝায়। চলুন হ্যাজার্ড এবং রিস্কের মধ্যে কিছু পার্থক্য দেখা যাক। এখানে হ্যাজার্ড হিসেবে বিদ্যুৎ থেকে যে রিস্ক হয় সেটা হচ্ছে বৈদ্যুতিক শক বা বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা। ভেজা মেঝে থেকে স্লিপ বা পড়ে যাওয়া। উচ্চতায় কাজ করলে উচ্চতা থেকে পড়ার সম্ভাবনা। মই বা ল্যাডার দিয়ে কাজ করলে মই থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা। ট্রল করা বা বুলিং করা, এ থেকে উদ্বেগ, ভয়, বিষণ্ণতা বা ডিপ্রেশনের সম্ভাবনা থাকে। বিপজ্জনক রাসায়নিক স্বাস্থ্য ঝুঁকি। আরও ভালোভাবে বুঝতে হ্যাজার্ড এবং রিস্কের মধ্যে পার্থক্যের কিছু চিত্র দেখা যাক। বিদ্যুৎ থেকে বৈদ্যুতিক শক লাগার সম্ভাবনা। এখানে চিত্রে আমরা দেখতে পাচ্ছি ভেজা মেঝে এবং ভেজা মেঝে থেকে একজন স্লিপ করে পড়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি চিত্রে উচ্চতায় কাজ করছে এবং উচ্চতা থেকে পড়ে যাচ্ছে। মনে রাখবেন, একটি নিরাপদ কাজের পরিবেশ গড়তে হলে আগে হ্যাজার্ড শনাক্ত করতে হবে, তারপরে তার রিস্ক মূল্যায়ন করে উপযুক্ত
নিয়ন্ত্রণ ব্যবস্থা নিতে হবে। আপনি যদি এইচএসসি পেশায় থাকেন বা নিরাপত্তা নিশ্চিত করতে চান তাহলে এই বিষয়গুলি জানা অত্যন্ত জরুরি। নতুন আপডেট পেতে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকুন। আপনি কোন বিষয়ে জানতে আগ্রহী অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন আরও এইচএসসি রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।